তোর ছবি আঁকাটা ছাড়িস না। চিন্তা করেন না আপা, ছবি আঁকা আমি কোনদিন ছাড়বো না। শেষ হতে যাচ্ছে দেশের সিনেমা প্রেমী দর্শকদের দীর্ঘ অপেক্ষার পালা। দেশ বিদেশের চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা রিক্সা গার্ল আসছে বড় পর্দায়। 24 জানুয়ারি দেশব্যাপী সিনেমাটি দেখতে পারবেন দর্শক। আমগরে তুমি বোকা পাইছো, হ্যাঁ? আমরা বুঝি না কিছু। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কিংসের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা 2020 সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা। এরই মধ্যে রিক্সা গার্ল চলচ্চিত্রের নতুন ট্রেলার প্রকাশ পেয়েছে এবং সেই সঙ্গে ঘোষণা করা হয় দেশে চলচ্চিত্রটির মুক্তির তারিখ। অমিতাভ রেজার নির্মিত সিনেমাটির গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাইমাকে নিয়ে। চলচ্চিত্রটিতে দেখা যাবে ছবি আঁকতে পছন্দ করে নাইমা, কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাইমা উপায়ান্তর না পেয়ে রিক্সা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায়, নাইমা কিভাবে তার স্বপ্ন পূরণ করবে? এই ছবিতে রিক্সা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটিতে আরও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র সহ অনেকে। নাইমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে রয়েছেন নরেশ ভূঁইয়া। ট্রেলার প্রকাশের পরই আমেরিকা ও বাংলাদেশের প্রথম যৌথ প্রযোজনার পূর্ণদৈর্ঘ্য এই ছবি নিয়ে সিনেমা পাড়ায় আগ্রহ তৈরি হয়। এখন ট্রেলার প্রকাশের পর চলছে অনলাইনে শোরগোল।